এদেশে নাকি তেলের থেকে পানির দাম বেশি, তারপরও এই দেশের ম্যাক্সিমাম ঘরের পাশেই পানির লাইন দেওয়া থাকে মানুষের যাতে পানি পান করতে পারে। ওই যে দেখতে পাচ্ছেন একটা ডাব্বা, এটার নাম কি আসলে আমি সেটা জানি না, কিন্তু আপনি যদি চান তাহলে এখান থেকে ঠান্ডা পানি পান করতে পারেন। এই যে আমি আপনাদেরকে একটু দেখাই, এটাতে পুশ দিলে এভাবে রাখবেন, একটা পুশ দিবেন পানি বের হবে, তারপরে আপনার যখন পানির দরকার শেষ আপনি হালকা একটু ঘুরে দিবেন, আবার এটা অফ হয়ে যাবে। সুন্দর না? বাইরে গরমের কারণে কথা বলা যাইতেছে না, তো অনেকে বলেন যে এইসব পানি খেলে মানে কিডনি সমস্যা হয়, চুল উঠে যায় বা বিভিন্ন ধরনের সমস্যা। আসলে আমি সঠিক জানি না যে আসলে এই পানিগুলো খাইলে কি আদৌ কি কিডনিতে পাথর হয় বা এই জাতীয় কোনো সমস্যা হয় বা চুল উঠে যায়। আপনারা যারা পুরনো আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো দেখছি যে 4-5টা ফিল্টার হয়ে তারপরে পানিগুলো একদম ঠান্ডা ফ্রিজের মতো বাইরে হয়। অনেকেই খাইতেছে, অনেকেই ধুমায় নিয়ে যেতেছে। আমি তো মানে ঠান্ডা পানি দেখলে দাঁড়াই, এক বোতল পুরাই গাড়িতে নিয়ে খাই। তো অনেকে বলে যে নাকি পানি সেফ না, এই আমার বন্ধু বান্ধব অনেকে বলছে যে পানি খেলে পিঠিতে পাথর হয়, চুল উঠে যায় ইত্যাদি ইত্যাদি। তো আসলে যারা পুরানো লোক, যারা কুয়েতে থাকেন বা সৌদি আরবে থাকেন, তারা অবশ্যই জানাবেন যে আসলে এই পানি কতটা সেফ, মানে খাইলে কি কোনো সমস্যা হয়। যারা পুরানা তারা তো জানবেন এই বিষয়টা যে আসলে কোনো সমস্যা কিনা, তো জানাবেন অবশ্যই।